হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চিকেন ফ্রাই পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। আর আজকে আমি কিন্তু সেই চিকেন ফ্রাইটাকেই তৈরি করব। তবে আজকের এই চিকেন ফ্রাইটা কিন্তু রেগুলার চিকেন ফ্রাই থেকে কিছুটা আলাদা হবে, কারণ এটা আমি তৈরি করব কোরিয়ান স্টাইলে। আর বাসাতে খুব সহজে কিভাবে আপনারা এই চিকেন ফ্রাইটাকে বানাতে পারেন তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি চিকেন। আর আজকে আমি এখানে শুধুমাত্র লেগ পিস দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করব। তবে আপনারা চিকেনের যে কোনো অংশ এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। সো সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাথে লবণ অ্যাড করছি 1 চা চামচ বা স্বাদ মতো। এবার সবগুলো মশলার সাথে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এই চিকেনটাকে আমি প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে করে মশলাটা চিকেনের ভেতর ভালোভাবে যেতে পারে। 30 মিনিট পরে এবার আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ, বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, যেটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, মরিচের গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিব। কিছুটা পানি দিচ্ছি। পানিটাকে এখানে আপনারা একসাথে বেশি পরিমাণে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করবেন। আমি এখানে অল্প অল্প করে প্রায় 2-3 বার পানি অ্যাড করেছি। সো আমার মাখাটা ডান। এবার আমি চিকেনটাকে ভাজতে চলে যাচ্ছি। আর সেজন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। আর তেলের তাপমাত্রাটা যখন 170 ডিগ্রি সেলসিয়াস বা 340 ডিগ্রি ফারেনহাইটের মতো হবে, তখন আমি চিকেনগুলোকে এখানে ভাজবো। আর আপনাদের কাছে যদি এই ধরনের কিচেন থার্মোমিটার নাও থাকে তাতে কোনো অসুবিধা নেই। তেলটা ভালো করে গরম হলে আপনারা এই ধরনের একটা চপস্টিক বা টুথপিক তেলের মধ্যে দিয়ে দেখবেন। যদি দেখেন এরকম বেশি পরিমাণে বুদবুদ সৃষ্টি হচ্ছে, তাহলে ভাববেন যে তেলটা কিন্তু ভালো করেই গরম হয়েছে। এবার আমি চিকেন পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর চিকেনের পিসগুলো যখন আপনারা তেলে ছাড়বেন একটু ফাঁকা ফাঁকা করে ছাড়বেন। এই চিকেনটাকে ভাজার সময় কিন্তু কিছু ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে একসাথে কিন্তু আপনারা বেশি পরিমাণ চিকেন এখানে ভাজবেন না। চিকেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা ব্যাচ ব্যাচ করে এই চিকেনগুলোকে ভাজবেন। আপনারা যদি বেশি পরিমাণ চিকেন ভাজার জন্য একসাথে তেলে দিয়ে দেন, সেক্ষেত্রে তেলের তাপমাত্রা কিন্তু হঠাৎ করে কমে যায়, যার ফলে চিকেনটা ভালো ভাজা হবে না। আর চিকেনের উপরে যে কোটিংটা থাকে সেটাও কিন্তু খুলে যেতে চাইবে। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে চিকেনটা তেলে অ্যাড করার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। কমপক্ষে 1 মিনিটের জন্য তেলে চিকেনটাকে সেট হতে দিতে হবে। 1 মিনিট পরে চিকেনের পিসগুলোকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। আর এভাবে আমি চিকেনের এই পিসগুলোকে চুলার মিডিয়াম আছে 8 থেকে 10 মিনিটের মতো ভাজবো। আট থেকে 10 মিনিট পরে আমি এগুলোকে তেল থেকে তুলে ফেলছি। চেষ্টা করবেন এরকম একটা নেট র্যাক বা কুলিং র্যাকে চিকেনগুলোকে রাখতে। একইভাবে আমি বাকি চিকেনের পিসগুলোকেও ভেজে নিয়েছি। এবার আমি এই চিকেন ফ্রাইগুলোকে 10 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিব। এবার আমি এখানে একটা স্পেশাল সস বানাবো। সবার প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ টমেটো সস নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা,
কোরিয়ান ফ্রাইড চিকেন বানাতে কিন্তু বিশেষ ধরনের একটা চিলি পেস্ট ব্যবহার করা হয়, আর যেটার নাম হচ্ছে গোচুজাং। যেহেতু হাতের কাছে এই চিলি পেস্ট বা গোচুজাংটা সবসময় থাকে না, সো তার পরিবর্তে আমি এখানে আজকে ব্যবহার করছি কাশ্মীরি মরিচের গুঁড়া। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি। এই কাশ্মীরি মরিচের গুঁড়া কোরিয়ান এই ফ্রাইড চিকেনে একটা সুন্দর লাল কালার দিবে, আর সেই সাথে গোচুজাং চিলি পেস্টের যে ঝাল ফিল আছে সেটাও আপনারা পাবেন। তবে কাশ্মীরি মরিচের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা রেগুলার মরিচের গুঁড়াটাও এখানে অ্যাড করতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা কেমন ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এখানে শুকনো মরিচ বেটেও ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিচ্ছি মধু। এই মধুটা কিন্তু এখানে সুইটনেসের পাশাপাশি চিকেন ফ্রাইয়ে একটা গ্লসি লুক দিবে। সবশেষে আমি 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করে সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা বানানো হয়ে গেছে, আর এই সসটাকে রান্নার পরবর্তী পর্যায়ে ব্যবহার করতে হবে। কোরিয়ান ফ্রাইড চিকেনের একটা বিশেষত্ব হচ্ছে এটাকে কিন্তু 2 বার ফ্রাই করা হয়। সো সেকেন্ড টাইম ভাজার জন্য আমি তেলটাকে আবারও গরম করে নিচ্ছি। আর এবারে তেলের যে তাপমাত্রা হবে সেটা কিন্তু প্রথমবারের চেয়ে কিছুটা বেশি হতে হবে, অর্থাৎ 180 থেকে 185 ডিগ্রি সেলসিয়াসের মতো। অর্থাৎ বলা যায় চুলার আঁচটাকে মোটামুটি হাইতে রেখেই দ্বিতীয়বারের মতো এই চিকেনগুলোকে ভাজতে হবে। তবে এবার কিন্তু চিকেনগুলোকে আমি বেশি সময় নিয়ে ভাজবো না, শুধুমাত্র 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। আর এই দ্বিতীয়বারের মতো হাই হিটে এটা ভাজার মূল উদ্দেশ্য হলো চিকেন ফ্রাইয়ের যে বাইরের কোটিংটা আছে সেটাকে ক্রিস্পি করা বা মুচমুচে করা। সো এখানে সবগুলো চিকেন ফ্রাই কিন্তু দ্বিতীয়বারের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নার একদম লাস্ট স্টেপে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আর তেলটা যখন গরম হবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। আর এই রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এবার আমি আগে থেকে বানিয়ে রাখা সসটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। চুলার অল্প আছে 2 মিনিটের মতো সসটাকে রান্না করছি। দুই মিনিট পরে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, আর চিকেন ফ্রাইগুলোকে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাইগুলোকে কিন্তু এই সসে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে চিকেন ফ্রাইয়ের চারপাশেই যেন সসটা খুব ভালো করে লাগে। সবশেষে আমি কিছুটা সাদা তিল উপরে ছড়িয়ে দিচ্ছি। এই তিলটাকে সামান্য তেলে বা তেল ছাড়া ভেজে নিতে হবে। আর আপনারা এই তিলটাকে রান্নার শুরুতেও কিন্তু ভেজে রাখতে পারেন, আর আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। ব্যাস, কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই একেবারে রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করতে হবে। এই টক ঝাল মিষ্টি চিকেন ফ্রাইটা খেতে কিন্তু খুবই দারুণ, আর ডাবল ফ্রাই হওয়ার কারণে এটা কিন্তু বেশ ক্রিস্পিও ছিল। আশা করছি আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো গাইস, আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরও রেসিপির জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।